আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। বন্ধুরা, আজ আলোচনা করব এতেকাব প্রসঙ্গে। চলুন মূল আলোচনায়। এতেকাব কি ও কেন? এতেকাব রমজানের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এ মাসে শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এতেকাব করতেন। সাহাবায়ে কিরামও এতেকাবের উদ্বুদ্ধ করতেন। এতেকাবে বসে মুসলমানরা আল্লাহর জিকির ও ইবাদতের মাধ্যমে শবে কদর তালাশ করে। সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তার রহমত, মাগফিরাত ও নাজাত কামনা করে বিশেষ দোয়া করে। এখন প্রশ্ন, এতেকাব কি? উত্তর, এতেকাব মানে অবস্থান করা। শরীয়তের পরিভাষায় এতেকাব বলা হয় পুরুষের জন্য নিয়ত সহ এমন মসজিদে অবস্থান করা যেখানে ৫ ওয়াক্ত নামাজের জন্য জামাত অনুষ্ঠিত হয়। আর মহিলাদের এতেকাব হলো নিয়ত সহ ঘরের ভিতরে নামাজের জন্য নির্দিষ্ট স্থানে অবস্থান করা। একে এতেকাব বলে। এখন এতেকাবের ধরন কয়টি? এতেকাবের ধরন ৩টি। ১ নম্বর ওয়াজিব, ২ নম্বর সুন্নতে মুআক্কাদা, ৩ নম্বর নফল বা মুস্তাহাব। ওয়াজিব হলো এমন এতেকাব যে এতেকাবের জন্য মানত করেছে, আমার কাজটি সম্পূর্ণ হলে আমি আল্লাহর শুকরিয়া আদায়ের অর্থে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এতেকাব করব। কাজটি সম্পূর্ণ হলে অবশ্যই এতেকাব করতে হবে। এই এতেকাবের জন্য রোজা রাখা শর্ত। ২ নম্বর সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা এতেকাব হলো মাহে রমজানের শেষ দশকের এতেকাব। এটি মহল্লাবাসীকে কমপক্ষে একজন হলে আদায় করতে হবে, নতুবা সবাই গুনাহগার হবে। ৩ নম্বর নফল বা মুস্তাহাব এতেকাব। নফল বা মুস্তাহাব এতেকাব হলো রমজান বা রমজানের বাহিরে যে কোনো সময় কিছুক্ষণের জন্য এতেকাবের নিয়ত করা। যেমন এতেকাবের নিয়তে নামাজের সময় মসজিদের অবস্থান করা, এটি অত্যন্ত বরকতময় ও সওয়াবের কাজ। এখন প্রশ্ন হলো, এতেকাবের তাৎপর্য কি? এতেকাবের তাৎপর্য হলো, শাহ ওলি মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মসজিদে এতেকাব হচ্ছে হৃদয়ের প্রশান্তি, আত্মার পবিত্রতা ও চিত্তের কোমলতা, চিন্তার পরিচ্ছন্নতা ও বিশুদ্ধতা, ফেরেশতাদের গুণাবলী অর্জন। এতেকাবের প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি, লাইলাতুল কদরের সৌভাগ্য ও কল্যাণ লাভ সহ সব ধরনের ইবাদতের সুযোগ পাওয়া। এটি হচ্ছে এতেকাবের তাৎপর্য। এখন কথা হলো, এতেকাবের ফজিলত কি? হ্যাঁ, এতেকাবের ফজিলত অনেক রয়েছে। তার মধ্যে কয়েকটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন এতেকাব করবে সে যেন 2টি হজ ও 2টি উমরা করলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এতেকাবকারী এতেকাফের কারণে গুনাহ থেকে মুক্তি হয়ে যায় এবং সব নেকি সওয়াব অর্জন করে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে জামাত প্রতিষ্ঠিত হয় এবং মসজিদে এতেকাফে থাকবে, নামাজ এবং কোরআন তেলাওয়াত ছাড়া কোনো কথা বলবে না, তার জন্য বেহেশতের মহল তৈরি করা আল্লাহ তাআলার জন্য দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এতেকাব করলে এরকম উপকার হওয়া যাবে, এরকম সওয়াবের অধিকারী হওয়া যাবে। এখন কথা হলো, রমজানের শেষ দশকে এতেকাব করবে নাকি আগে করবে? হ্যাঁ, রমজানের শেষ দশকে এতেকাব করবে। মাহে রমজানের শেষ দশকে অর্থাৎ 20 রমজান নিয়ত সহ সূর্যাস্তের আগে মসজিদে প্রবেশ করে ঈদুল ফিতরের চাঁদ দেখার আগ পর্যন্ত মসজিদে অবস্থান বা এতেকাব করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। অর্থাৎ মহল্লাবাসীর পক্ষ থেকে একজন ব্যক্তি এতেকাব করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, নতুবা সবাই গুনাহগার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় মাহে রমজানের শেষ দশকে এতেকাব করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে আজীবন এতেকাব করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন পারবো না? এখন প্রশ্ন হলো, এতেকাবের জন্য কোনো শর্ত আছে কিনা? হ্যাঁ, এতেকাবের জন্য শর্ত আছে। এমন মসজিদে এতেকাব হতে হবে যেখানে নামাজের জামাত হয়। হ্যাঁ, জুমার নামাজ হোক বা না হোক, এই শর্ত পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য ঘরের নির্দিষ্ট স্থানে এতেকাব করবে। এতেকাবের নিয়ত করতে হবে এতেকাবের স্থানে বসে। হ্যাঁ, পুরুষদের জন্য এতেকাবের জন্য সর্বোত্তম স্থান আছে কিনা? হ্যাঁ, আছে। মসজিদে হারাম, তারপর মসজিদে নববী, এরপর বাইতুল মুকাদ্দাস, তারপর মসজিদে
জামিয়া মসজিদ, তারপর যে মসজিদের মধ্যে কি হয়, জামাত হয়, 5 ওয়াক্ত জামাত হয়, এরকম মসজিদে ইতিকাফ করতে হবে। আর মহিলাদের জন্য নিজ ঘরের কোনো স্থানে নামাজের জন্য নির্দিষ্ট করতে হবে, আর সেখানে ইতিকাফ করতে হবে। এখন প্রশ্ন হলো যে ইতিকাফ ভঙ্গের কারণ সমূহ কি? হ্যাঁ, ইতিকাফ ভঙ্গের কারণ সমূহ হলো পুরুষ বিনা মসজিদ থেকে বের হতে পারবে না। হ্যাঁ, মসজিদ থেকে বের হলেই বিনা ওজরে তাহলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তবে পেশাব পায়খানা এবং জামিয়া মসজিদের জন্য জুমার উদ্দেশ্যে বের হওয়া যাবে। অনুরূপভাবে মসজিদে ভেঙে যাওয়ার কারণে অথবা কেউ জোরপূর্বক মসজিদ থেকে বের করে দিলে, তাহলে সঙ্গে সঙ্গে অন্য মসজিদে প্রবেশ করলেই তাহলে ইতিকাফ ভঙ্গ হবে না। হ্যাঁ, সহবাসের দিকে আকর্ষণ করে এমন কাজ দিনের বেলায় হোক কিংবা রাতের বেলায় হোক, তাতে যুক্ত হলে ইতিকাফ ভেঙে যাবে। হ্যাঁ, তবে কিন্তু স্বপ্নদোষের দ্বারা ইতিকাফ ভঙ্গ হবে না। এখন প্রশ্ন হলো যে ইতিকাফের মাকরুহ কি? হ্যাঁ, ইতিকাফের মাকরুহ অবস্থা হলো কথা না বলে চুপ থাকলে সওয়াব হয় এমন কথা বলে চুপ করা। হ্যাঁ, প্রয়োজনে ছাড়া দুনিয়াবি কাজে লিপ্ত না হওয়া, অনর্থক কোনো কথা না বলা, ঝগড়া ফাসাদ না করা, যেমন ক্রয় বিক্রয় না করা। তবে খুব বেশি আবশ্যক হলে, প্রয়োজন হলে মসজিদের ভিতরে পণ্য উপস্থিত না করে ক্রয় বিক্রয় করা যাবে। তাহলে আমরা ইতিকাফ করব একমাত্র আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে এবং দুনিয়াবি অনর্থক কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমজানের শেষ দশকে মসজিদে অবস্থান করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।